নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বিজেপির জয়ের মধ্যেই একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব দুশ্চিন্তার খবর চলে এলো। আর সেই খবরটা হচ্ছে যে এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনী নবান্ন সহ যত সরকারি দফতর আছে সমস্ত সরকারি দফতর ঘিরে ফেলেছে। এবং ঘিরে ফেলার কারণ হচ্ছে যাতে কোনো ধরনের ফাইলপত্র চুরি না যায়। আর এর জন্য নবান্ন সহ সমস্ত সরকারি দফতরে কেন্দ্রীয় বাহিনী সবাইকে রীতিমতো তল্লাশি করে ভেতরে ঢোকাচ্ছে আর তল্লাশি করে বাইরে নিয়ে আসছে। তো এই যে খবরটা এত তাড়াতাড়ি নিশ্চয়ই আশা করা যায়নি যে এত তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী নবান্ন ঘিরে ফেলবে, সরকারি দফতর ঘিরে ফেলবে এবং তল্লাশি করে করে লোককে ঢোকাবে, বের করবে। তার মানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় অশনি সংকেত হয়ে দাঁড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে গেলেন, সেই চিন্তা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানতেন, হয়তো কিছুটা বুঝেছিলেন। তাও তিনি আশা রেখেছিলেন যে যদি কোনো ধরনের ম্যাজিক ঘটে যায়, কোনো ধরনের যদি কিছু একটা হয়ে গিয়ে তিনি যদি কোনো মতে আবার ক্ষমতায় ফিরে আসেন, সেই রকমই একটা শেষ আশা মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছিলেন। আর সেই কারণেই কিন্তু কয়েক ঘন্টা আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে শোনা গেছে যে সূর্য ডুবুক, তাহলেই কিন্তু তৃণমূল জিততে শুরু করে দেবে, তৃণমূল খেলা ঘোরাতে শুরু করে দেবে। এখন সেই সূর্য ডোবা পর্যন্ত তৃণমূলের কর্মী সমর্থকরা অপেক্ষা করবেন কি না, তারা মাঠে থাকবেন কি না, সে নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে। কেননা এরই মধ্যে কিন্তু বিভিন্ন গণনা কেন্দ্র থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল কিন্তু ফাঁকা হয়ে গেছে, তৃণমূল কিন্তু মাঠ ছাড়তে শুরু করেছে। এবং যারা নেত্রীর কথায় অতি সাহস দেখিয়ে সেই সব গণনা কেন্দ্রে গিয়ে ঢুকছেন, যেখানে তারা হারছেন, সেখানে তাদের এরই মধ্যে কলার ধরে কিন্তু চড়চাপাটিও শুরু হয়ে গেছে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে অন্তত সেই রকম ঘটনা ঘটে গেছে। এখন কথা হচ্ছে যে এ তো গেল ভোটের দিনের ঘটনা, কিন্তু ভোটের পর কি হবে, নতুন সরকার গড়ার পর কি হবে, আর কি হবে সেটা তো অমিত শাহ, মোদি শাহরা বলে গেছেন। আর সেই যে সেই হিসেব কষার কিন্তু এরই মধ্যে মোদি শাহরা শুরু করে দিয়েছেন। কেননা তা না হলে কিন্তু এই নবান্নকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু এরই মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে নবান্ন সহ কিন্তু সমস্ত সরকারি দফতরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আবার কালীঘাটেও নাকি মোতায়েন করে দেওয়া হয়েছে। মানে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির বাড়িতেও নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই যে নিরাপত্তা বাড়ানো, মানে বিশেষ করে নবান্নের নিরাপত্তা বাড়ানো, এর পেছনে কারণটা কি থাকতে পারে? তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীরা তো এটা আগেই বলে গেছেন যে এবার শুধুমাত্র পরিবর্তন হবে না, পরিবর্তনের সঙ্গে হিসাবও হবে। আর সেই হিসাব নেওয়ার প্রস্তুতি কিন্তু এরই মধ্যে বিজেপির তরফ থেকে শুরু হয়ে গেছে। যে ফাইল চুরি নিয়ে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বারবার আক্রমণ করেছে, সেই ফাইল রক্ষা করতেই কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে। আর এই যে ফাইল, সেই ফাইলে কি কি খেলা হতে পারে বন্ধুরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এই ফাইলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে কি না হয়েছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইডির তদন্তে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল কেড়ে নিয়েছিলেন, যেটা বিজেপির কথায় ফাইল চুরি করেছিলেন। তো সেই মামলা কিন্তু এখনও সুপ্রিম কোর্টে চলছে। সেই মামলা এই পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর যে অন্য রূপ ধারণ করবে, অন্য রকমের হয়ে দাঁড়াবে, সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে। আর সেই কারণেই যেটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কুর্সি তো হারালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব তো গেল, রাজপাট তো গেল, কিন্তু তিনি কি আদৌ তার কালীঘাটের তালির ঘরে কি থাকতে পারবেন, নাকি তার জন্য অন্য ঘরের ব্যবস্থা হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি এবার বিজেপি স্ত্রী ঘরের ব্যবস্থা করবে? সেই রকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা একেবারে ভোটের ফল সম্পূর্ণ হতে না হতেই যেভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নবান্নকে ঘিরে ফেলা হয়েছে, তাতে তো মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আগামী দিনগুলো মোটেও সুখকর হতে যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে নবান্নে এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিজেপি কি আটকাতে চাইছে, কি বাঁচাতে চাইছে, কোন ফাইল চুরি আটকাতে চাইছে? তো বন্ধুরা, এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা সরাসরি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 5-6 বছর ধরে যেভাবে সরকারি দফতরের হিসেব ওলটপালট করেছেন, এই দফতরের টাকা সেই দফতরে দিয়েছেন, সেই দফতরের টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছেন,
টাকা নিয়ে যে ছেলে খেলাটা তিনি এতদিন সরকারে থেকে করেছেন, প্রথম টার্গেট কিন্তু বিজেপি সরকারের সেই যে ফাইলগুলো, সেই ফাইলগুলো খুঁজে বের করা হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতদিন যে 100 দিনের কাজের টাকা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, সেই টাকাগুলো তিনি কোথায় ছড়িয়েছেন, কোথায় তিনি খরচা করেছেন, এই যে ফাইল, এই সংক্রান্ত ফাইলগুলোকে সবার আগে খুঁজে বের করতে হবে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকাতে কোন কোন মামলা লড়েছেন, সেই মামলায় কাকে কাকে আইনজীবী নিযুক্ত করেছেন, তাকে কত টাকা দিয়েছেন, কোথা থেকে সেই টাকা এসছে, কোটি কোটি টাকা কোথা থেকে তিনি এত মামলায় খরচা করেছেন, সেই সবের হিসাবপত্র খুঁজতে হবে। সেই সঙ্গে সেই হিসেবও খুঁজতে হবে যে এই রাজ্য সরকার থাকার সময় যেসব বিভিন্ন প্রকল্পের কাজ হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য, সেই সব প্রকল্প কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক সরকারি নিয়ম মেনে আদৌ করেছেন, নাকি তাতে তিনি তৃণমূলী যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে কাজে লাগিয়েছেন। কেননা বিজেপির বড় কিন্তু অভিযোগ যে তৃণমূল সিন্ডিকেট রাজ করে কিন্তু পুরোপুরিভাবে এই সরকারিভাবে কাজগুলো করেছে, এবং সেই সিন্ডিকেট রাজ ভাঙতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের কিন্তু ফাইলগুলোকে বাঁচাতে হবে, সেই সময়ের হিসাবপত্রগুলোকে কিন্তু বাঁচাতে হবে। আর সেটা বাঁচাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী নবান্নকে ঘিরে ফেলেছে। আর তারপরেও মরার উপর খাড়ার ঘা হিসেবে রয়েছে বিভিন্ন দুর্নীতি। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, যত দুর্নীতি হয়েছে সেই সব দুর্নীতিতে এই নবান্নে বসে ঠিক কী কাজ হয়েছে, নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় এইসবের বিরুদ্ধে ঠিক কোন পদক্ষেপ করেছেন, সমস্তটাই কিন্তু বিজেপি খুঁজে পেতে চাইছে। বিজেপি কিন্তু সেগুলোকে একেবারে খুঁজে খুঁজে বের করতে চাইছে, এবং সেই সব খুঁজে বের করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অমিত শাহ শ্বেতপত্র প্রকাশের কথা দিয়েছেন, সেই কথাটা যে বিজেপি রাখবে তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরের আমলে তিনি কি ঢপবাজি মেরেছেন আর বাস্তবে কি কাজ হয়েছে, সেটার কিন্তু একটা শ্বেতপত্র প্রকাশের জন্য এই যে নবান্নের বিভিন্ন ফাইলপত্র, সেই সব ফাইলপত্রকে কিন্তু সযত্নে রাখার প্রয়োজন রয়েছে। তৃণমূলের কোনো পেটুয়া অফিসার, কোনো আধিকারিক যাতে এই সব ফাইলপত্র লোপাট করে না দিতে পারেন, সেই চেষ্টাই কিন্তু নবান্নকে ঘিরে ধরে কেন্দ্রীয় বাহিনী করতে চাইছে। কেননা ফাইল লোপাটের ব্যাপারে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির গাদা গাদা অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলোকে কিন্তু এবার প্রমাণ করার সময় এসেছে। আর সেই প্রমাণের জন্যই কিন্তু বিজেপি এখন থেকেই উঠে পড়ে লেগেছে। আর সত্যি সত্যি যদি বিজেপি সেই সব প্রমাণপত্র ঠিকঠাক মতো উদ্ধার করতে পারে, তাহলে কিন্তু অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি দিন কিন্তু তার কালীঘাটের টালির ছাদের ঘরে থাকতে পারবেন না, তার বদলে তার ঠাঁই কিন্তু হবে শ্রীঘরে, অর্থাৎ জেলে। আর সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে বড় আতঙ্ক। আর সেই আতঙ্কটার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটে জেতার জন্য মরিয়া হয়েছিলেন, মরিয়া হয়ে গিয়েছিলেন, যা মুখে আসে তাই কিন্তু বলে গিয়েছিলেন, মানুষকে ভয় দেখিয়েছিলেন, মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করেছিলেন, অনেক কিছুই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যা যা করার সবই কিন্তু করেছিলেন, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত খেলা কিন্তু হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় খেলায় কিন্তু ধরা পড়ে গেলেন। কিন্তু আরও বড় ধরা পড়াটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও বাকি আছে? তা না হলে এইভাবে নবান্নে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কেন বিজেপি এখন থেকেই পাহারা দেওয়া শুরু করাবে? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।